হ্যালো এভরিওয়ান। আমার মতে কোনো মানুষেরই মন খারাপ করে বাসায় বসে থাকা ঠিক না। সবসময় নিজেকে নিত্য নতুন কাজে ব্যস্ত রাখা এবং নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া উচিত। সো সেদিন 16ই ডিসেম্বর উপলক্ষে কোথায় কোথায় গেলাম, কী কী করলাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো আমরা দুপুরের লাঞ্চের পরেই বের হয়ে গিয়েছি। আমাদের ডেস্টিনেশন ছিল এয়ারফোর্স মিউজিয়াম, যেটা আগারগাঁওয়ে অবস্থিত। সো এখানে আমি যাচ্ছিলাম আর একটু ভিডিও করে রাখছিলাম রাস্তাঘাটে। অ্যান্ড এই তো মেট্রো দিয়ে আমরা প্রায় চলে এসেছি। মিরপুর 10 থেকে উঠেছি আমরা। সেদিন প্রচুর ভিড় ছিল, এত মানুষ ছিল যে একদমই কোনো পা ফেলার জায়গাও ছিল না মেট্রো রেলের ভিতরে। অ্যান্ড আমরা নেমেই দেখি যে একটা বেলপুরি মামা, অ্যান্ড সাথে সাথে আমার তো বেলপুরি খেতেই হবে, একটু বেলপুরি নিয়ে নিলাম। অ্যান্ড আমি এখানে একটু স্ন্যাপ করছিলাম। অ্যান্ড দেন মিউজিয়ামে ঢুকে আমরা এত মানুষ দেখতে পাই, আমি একদম পুরো অবাক হয়ে যাই। এত বেশি মানুষ ছিল সেদিন, কি বলবো। যাই হোক, আমরাও এনজয় করেছিলাম অনেক। যেহেতু অনেক ভিড় ছিল, আমরা বসার জায়গাই পাচ্ছিলাম না। সো একটা জায়গায় বসে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। এই যে আমি বাসা থেকে চটপটি রান্না করে নিয়েছি, তারপর বিরিয়ানি রান্না করে নিয়েছি, সেগুলো বসে বসে খাচ্ছিলাম আর একটু করে ভিডিও করে রাখছিলাম। এই জায়গাটা মূলত বাচ্চাদের জন্য, বড়রাও আসতে পারে, খুব সুন্দর ঘোরার জায়গা। তো সবাইকেই দেখছিলাম সুন্দর করে সাজুগুজু করে এসেছে, বাচ্চাদেরকে নিয়েও এসেছে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য খুব সুন্দর সুন্দর রাইড ছিল এখানে। এই যে ব্যাঙের মতো দেখতে একটি রাইড, সাথে অন্যান্য ডিফারেন্ট অনেক ধরনের রাইড ছিল এখানে। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর জায়গা, বসার জন্য বেশ ভালো জায়গা আছে। সো আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন। অ্যান্ড দেন আমি একটা বড়ের আচার খাচ্ছিলাম আর খুব হাসছিলাম যে আমি কেন এটার ভিডিও করছি। যাই হোক, এখানে বেশ অনেকগুলোই ফুচকার দোকান ছিল, সাথে অন্যান্য ফাস্ট ফুডের দোকানও ছিল। সেখানে ঘোরাঘুরি করে আমরা চলে যাই মিরপুর 10-এ। এখানে এসে আমরা একটু ভিডিও করছিলাম। স্কয়ার মার্কেট আছে একটা, যাই হোক পুরো নাম আমার মনে নেই, সেটা সামনে দিয়ে যাচ্ছিলাম আর লাইটিংগুলো একটু ভিডিও করে রাখছিলাম।
মিরপুর হোপ মার্কেটের সামনে বেশ অনেকগুলোই ফুড কোর্ট বসে। এখানে ফাস্টফুড আইটেম অনেক ভালো পাওয়া যায় অ্যান্ড আমাদের খেয়েও খুব ভালো লেগেছে। ফ্রাইড রাইস খাওয়ার পরে আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, যদিও অনেক ঠান্ডা শীতকাল, তারপর আমি আইসক্রিম খেয়েছি। তো এটাই ছিল আজকের ব্লগ। দেন আমি বাসে করে বাসায় চলে আসছিলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।